টানা বৃষ্টি না হলে চলতি মাসের তাপদাহে জীববৈচিত্র্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে কৃষিও, বাড়বে স্বাস্থ্য ঝুঁকি। এবার জুনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। চলতি বছরে গেল কমাস ধরেই ছিল প্রচণ্ড তাপদাহ। হাঁসফাঁস গরম আর কাঠফাটা রোদ অনেকটাই বিপন্ন করে তোলে নগর জীবন। কর্মজীবী এমনকি দিনমজুর সহ পুরো দেশ পুড়ছিল তীব্র তাপদাহে। এরপর হঠাৎ বৃষ্টি আর ঝোড়ো বাতাসে যেন স্বস্তির হলকা। আবহাওয়ার এমন তারতম্যে আপাতত ঠান্ডা বোধ হলেও এবার জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। তা হতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জুন মাসে আমাদের তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা যেরকম স্বাভাবিক থাকার কথা স্বাভাবিক থাকবে না। এই বছরে আমরা জুনে ধারণা করতে পারি যে টেম্পারেচার 40 বা তার কাছাকাছি চলে আসতে পারে, বিশেষ করে রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন এবং সাথে ঢাকা ডিভিশন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিপর্যয়ের হাত থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করতে এই মুহূর্তে প্রয়োজন টানা বৃষ্টি। আকাশে মেঘ হচ্ছে ঠিকই, কিন্তু নিচের তাপমাত্রা এত বেশি বৃষ্টির আকারে সাধারণ মানুষের জীবনে পড়তে পারছে না, কিন্তু উপরই আকাশে মেঘ তৈরি হচ্ছে। শিগগিরই যদি বড় বৃষ্টি না হয়, সামগ্রিক কৃষি যেটা সেটার এবং জীববৈচিত্র্যের প্রতি একটা ঝুঁকি বেড়েছে। রয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিজের ঘরের খাবার খেয়েও বাড়তে পারে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি। কিন্তু কিভাবে, জানান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ABM আব্দুল্লাহ। অতিরিক্ত গরমে নিজের ঘরের খাদ্য খেয়েও কিন্তু এই ডায়রিয়া জনিত রোগে বাড়তে পারে। নিজের ঘরের খাবারও যদি ফ্রিজের বাইরে অনেকক্ষণ রাখা হয়, 5-6 ঘন্টা, তাহলে কিন্তু নষ্ট হতে পারে, ডিকম্পোস্ট হয়ে যায়। পানির মধ্যে বরফ মিশিয়ে খায়, এতে আবার ঠান্ডা জনিত রোগও কিন্তু বাড়ছে। বিশেষ করে বাচ্চাদের গলা ইনফেকশন হয়, টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, সাইনাসাইটিস, যেগুলো হয়, এগুলো নিউমোনিয়া হচ্ছে। এবার জুন মাসের হিটওয়েভে জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা যেমন বিশেষজ্ঞদের, একই সঙ্গে ফুটপাতে আপনি যা খাচ্ছেন সেসব খাদ্য এবং পানীয় আদৌ নিরাপদ কিনা কিংবা বিশুদ্ধ কিনা সেটিও দেখে নিতে হবে বলছেন তারা। মাহফুজা মুসলিহি, ATN নিউজ, ঢাকা।